আমরা একটা বিষয় চিন্তা করি, মানুষকে যখন একটা কথা বলবো মাগো, মানুষকে একটা কথা বলার আগে একটাবার ভাবি আমি যে তাকে এই কথাটা বলবো, আমার কথা বলার কারণে সে কোনো আঘাত পাবে কি না। আমি মায়েদের শ্রীচরণে আমি অধম, আমি অনুনয় বিনয় করে বলবো, জীবনে অনেক মানুষ থাকবে মা, আপনার মনে কষ্ট দিবে না মা। আপনার অনেক আপনজন থাকবে, আপনাকে কষ্ট দিবে, এত সহজে মেনে নিতে পারবেন না। যাদের জন্য এত কিছু করি, যাদের জন্য সারাটা জীবন কাটি, যাদের ছাড়া কিছু ভাবি না, তারা আমার মনে কষ্ট দেয়, তারা আমার মনে আঘাত দেয়। এমন মানুষ আছে না মা? আছে না? এত করেন, ছেলের জন্য কত করেন, বৌমার জন্য কত করেন মা। বৌমা ছাড়া, ছেলে ছাড়া কোনো কিছু বুঝি না। এই ছেলের বউয়ে, এই ছেলে এমন কথা বলে, যে কথা বলার কারণে আপনি আঘাত পান না মা? আঘাত পান কিনা মা? যখন কষ্টে থাকবেন, যখন আঘাত পাবেন, তখন একটু ভগবানকে ডাকবেন। কাকে ডাকবেন মা? সংসার মা, সংসারে যত সম্পর্ক আছে, কথাটা মনে রাখবেন, সংসারে আপনার যত সম্পর্ক আছে মা, দুইটা জিনিসের উপর ঠিক আছে মা। কয়টা জিনিস গো মা? কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো স্বার্থ আর একটা হলো সত্য। কয়টা হলো মা? কিন্তু ভগবানের সাথে যে সম্পর্ক, কোনো স্বার্থ নয় মা, স্বার্থ আছে মা। একটাবার চিন্তা করবে মা, আমি ভাবি এই যে আপনার এত সংসারকে ভালোবাসে, ছেলেকে এত আদর করে, ছেলেকে বিয়ে করার জন্য কত চিন্তা, কিন্তু মা গো, এই ছেলেটা বিয়ে করে আপনার মনে কষ্ট দেয়, আপনার মনে আঘাত দেয় না মা? ছেলে কি চিন্তা করে আমার মা আমার জন্য কি করেছে, আমার মা আমাকে লালন পালন করতে কতটুকু কষ্ট করেছে, একবার চিন্তা করে মা? একটা বার চিন্তা করে না। আমার মায়েরা সংসারের জন্য কি করে, এটা আমি যদি ভালোভাবে বুঝতে নাও পারি, আমি 50% হলো বুঝতে পারি। একটা সংসারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমার মায়েরা। একবার সংসারটাকে সাজাতে, সংসারটাকে আলোকিত করতে বাবাও শ্রম করে, কিন্তু বাবার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ অবদান হলো আমার মায়েদের। মায়েরা অনেক কিছু করে, ছেলে কি এত ভালোবাসে, এত যত্ন করে, কিন্তু মাগো এই ছেলেটা বড় হয়ে আপনার মনে কষ্ট দেয়, আপনার মনে আঘাত দেয়। এটাকে মেনে নিয়ে যাওয়াই মানে তো সহজে যাবে মা? যে ছেলেকে এত আদর করি, যে বৌমাকে এত আদর করি, আমি যাদের কাছের ভাবি, তারা এমন কথা বলে, যে কথা বলার কারণে আমার হৃদয়টা ফেটে যায়, তখন আমার করণীয় হলো প্রভুকে বলবেন, প্রভু আমি তাদেরকে আপন ভাবি, আমি তাদেরকে খুব কাছের ভাবি, তারা তো আমাকে ভাবতে পারে না প্রভু, কিন্তু আমি তাতে কষ্ট পাবো না প্রভু। আমার একটাই কামনা, আমি যেন সবসময় তোমাকে ডাকতে পারি, কারণ তুমি হলে আমার পরম আপন, যে আপন মনে কোনো আঘাত দিবে না। একবার ভগবান কষ্ট দিবে না। ভগবানকে ডাকো, ভগবানকে স্মরণ করো, মনে রাখবে ভগবান ছাড়া তোমার আপন কেউ নাই মা।